শীতকালে সময়ের সাথে পেরে ওঠা যায় না, তাই আমিও অনেকদিন ব্লগ করতে পারিনি, কিছু কাজ ছিল। তাই জন্য আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে আমি চলে এসেছি। আজকে আমি একটা স্যুপ বানাবো। এই স্যুপটা আমি খুব ভালো খাই, নুডলস দিয়ে স্যুপটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নুডলস দিয়ে স্যুপ করতে বিশেষ কিছু লাগবে না, খালি নুডলস লাগবে। আর শীতকালে আমাদের বাড়িতে বিট, গাজর, ক্যাপসিকাম এগুলো থাকে, এইগুলো দিয়েই আমি স্যুপটা বানাবো। স্যুপটা খেতে ভীষণ টেস্ট হয়। দেখো আমি স্যুপটা কিভাবে বানাই। আমি স্যুপটা বানানো শুরু করি। দেখো তোমরা কিভাবে আমি স্যুপটা বানাচ্ছি। প্রথমে কড়াইতে আমি আগে একটুখানি জল দিয়ে নুডলসটা সেদ্ধ করে নেব। আমি এখানে কড়াইতে দেখো জল বসিয়ে দিয়েছি, এটা গরম হলে আমি তারপরে নুডলসটা দিয়ে দেবো। আর আরেকটা অন্য কড়াই বসিয়েছি, এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে সবজিগুলো দেবো সেগুলো ভেজে নেব। কড়াইয়ের জলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো। এবার এটাকে আমি এবার ভালোভাবে নাড়িয়ে দেব। এটাকে ভালোভাবে নাড়িয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। এটা ভালোভাবে ফুটুক, তারপর আমি অন্য কড়াইতে সব সবজিগুলো দিয়ে প্রিপারেশনটা রেডি করব। নুডলসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর অন্য কড়াইতেও তরকারি দেব। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার আমি একটু জল ঝরিয়ে রেখে দেব। আর আরেকটা কড়াইতে তেল দিয়েছিলাম, সেই তেলের কড়াইটাও গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। এখানে দেখো আমি এই সবজিগুলো কেটে রেখেছি। ক্যাপসিকাম, গাজর, বিনস এখানে কাটা রয়েছে, পেঁয়াজ কুচানো রয়েছে, আদা একটুখানি ঘষে নিয়েছি, আর ওদিকে রসুন আছে। আর আমি মিক্সিতে আন্দাজ মতো টমেটো গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা একটা করে কড়াইতে দেব। প্রথমে আমি একটু রসুন কুচি যেটা রেখেছি সেটা আগে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এটা একটু নাড়াবো, বেশি লাল করে ভাজবো না, স্যুপে কোনো কিছু কড়া ভাজে না, তাই আমি হালকা করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার এর মধ্যে ঘষে রাখা এই আদাগুলো আমি দিয়ে দেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দেব। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভাজবো, লো ফ্লেমে ভাজবো আর কি। পেঁয়াজটা আমি হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজা হবে না। এটা একটু ভাজা হলে এরপরে একে একে সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার কাছে ব্রোকলি নেই, তাই জন্য ব্রোকলিটা দিইনি। আর বেবিকর্নও নেই, বেবিকর্নটাও দেওয়া হয়নি। যদি এগুলো কারোর বাড়িতে থাকে তাহলে তোমরা দিয়ে নিতে পারো। দেখি আমি এটা সরিয়ে আমার এই চপবোর্ডটা যদি এপাশটা আনতে পারি তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। এক হাতে নিয়ে না খুব অসুবিধা, ক্যামেরা ধরে এক হাতে মোবাইল ধরে আর কি করা খুব, তারপরে আবার দেখানো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে বেটে রাখা টমেটো পিউরিটা দিয়ে দেব। টমেটো পিউরিটা একটু ভালোভাবে ফুটলে তারপরে বাদবাকি জিনিসগুলো দেব। টমেটো
কাঁচা ভীষণ গন্ধ লাগবে, তাই জন্য ভালোভাবে এটাকে ফুটে উঠুক। ফুটলে একটু সাতলানো হয়ে গেলে অন্য সবজিগুলো এর মধ্যে দেব। আমার টমেটোটা সাতলানো হয়ে গেছে, এবার একে একে সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে আমি গাজর দিলাম, ক্যাপসিকাম দিলাম, তারপরে গাজরগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে তারপরে বিনসটা দিয়ে দেবো। বিনসটা দিয়ে দেবো। এবার এগুলো একটু হালকা ভাজা হলে তারপরে আমি জল দেবো। এগুলো একটু ভালোভাবে ভাজা হোক। এটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা টেস্ট অনুযায়ী দিতে হবে, যেহেতু আমি সোয়া সস দেবো, সোয়া সসে একটু নুন থাকে, তাই জন্য আমি বেশি নুন দিলাম না, অল্প করেই দিলাম। কারণ এরপরে সোয়া সস, লঙ্কার সস, যাকে বলে চিলি সস আর কি, সোয়া সস, এরপরে চিলি সস, সোয়া সস সবই অল্প অল্প নুন থাকে, তাই নুনটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। আর এরপরে আমার এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই মিক্সিতে যেটা টমেটো কেচাপ করেছিলাম, সেই মিক্সির ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার আমার জলটা আরেকটু দিতে হবে, এই জন্য আমি আরেকটু জল দিয়ে দেবো। এই জলেই আর কি সবজিটা ফুটে সিদ্ধ হয়ে যাবে। এবার এটাতে আমি একটু ফুটতে দেবো। এটা ফুটুক, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এটা ফুটে উঠলে বাদ বাকি জিনিসগুলো পরে দেবো। আমার স্যুপের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে সোয়া সস দেব। আমি 1 চামচ পরিমাণ এর মধ্যে সোয়া সস দিলাম। এবার একটুখানি চিলি সস দিয়ে দেবো। আর একটু চিলি সস আমার লাগবে, একটু দিয়ে নিই। স্যুপে এবার গোলমরিচ দেবো। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি নুন এরা যে যেমন স্বাদ পছন্দ করো সে সেভাবেই দেবে। এইবার আমি নুডলস গুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু ছাড়িয়ে দেবো, আগে থেকে সেদ্ধ করা বলে একটু দলা হয়ে গেছে। দলা বলতে একটু গায়ের সাথে গায়ে যেন নুডলস লেগে যায়। আমি যদি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখতাম তাহলে এটা লাগতো না। ফুটে উঠলে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি কর্নফ্লাওয়ারটা এখানে আগে থেকেই গুলে রেখেছি। নুডলসটা ফুটলে আমি তার মধ্যে কর্নফ্লাওয়ারটা দেবো, তাহলে আমার সুপি নুডলস রেডি হয়ে যাবে। আমার নুডলস রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ফুটলে তারপরে নামিয়ে দেবো। আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। আমার এটা রেডি হয়ে গেছে।
এবার আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। আমার সুপি নুডলস রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে জিনিসটা খেতে কেমন লেগেছে।